হ্যালো এভরিওয়ান, আমি আজকে আবার চলে এলাম তোমাদের সাথে একটু ছোট্ট মোট্ট ভিডিও নিয়ে। তো তাই আজকে আমার ময়না, মানে আমার বোন, ওকে আমি ময়না বলে ডাকি। তো ও বলেছে যে বর্দি, আজকে তো এগ বিরিয়ানিটা খাওয়ার অনেক ইচ্ছা ছিল, তো আজকে তুই আমার জন্য এগ বিরিয়ানিটা বানিয়ে ফেল। আমার জন্য না, সবাই খাবে। তো আমি বললাম যে ঠিক আছে, তুই আমার জন্য সবকিছু এনে দে, আমি তোকে বানিয়ে দেবো। একা তো পারবো না, তোমরাও হেল্প করবে। তো ও বলেছে যে ঠিক আছে, আমি আর মা তোকে হেল্প করব। তো এদিকে তো তাই কি হেল্প করবে, ও ভিডিও করা স্টার্ট করে দিয়েছে। তারপর এদিকে আমি গ্যাসে আগুনটা ধরিয়ে দিলাম, তারপর ডিমগুলো মা সিদ্ধ বসিয়ে দিলেন, আর এদিকে আমি বিরিয়ানির জন্য চালটা ধুয়ে বসিয়ে দিলাম। ময়না বলেছিল যে কি খাবি, মানে এগ বিরিয়ানিটা ভালো না চিকেন বিরিয়ানি। তো আমি বললাম যে চিকেন বিরিয়ানিটা বেশি ভালো লাগে না, এগ বিরিয়ানিও ঠিক আছে। তো বলেছে ঠিক আছে, তো এগ বিরিয়ানিটাও বানিয়ে ফেলে। তার জন্য আমরা আজকে রেডি হয়ে গেলাম এগ বিরিয়ানি খাওয়ার জন্য। তো এদিকে আমি চালটা তো নিয়ে নিলাম। এই দেখো, চালটা অনেক সুন্দর লাগছিল দেখতে। তো এদিকে আমি চালটা ধুয়ে কড়াইতে বসিয়ে দিলাম। তারপর আমি একটু লং, এলাচি এইসবও একটু দিলে আর কি একটু টেস্ট হয়, তার জন্য এইসবও আমি একটু একটু এখান থেকে নিয়ে দিয়ে দিলাম। তারপর একটু তো সিদ্ধ হতে অনেক সময় লাগবে, বেশি সিদ্ধ হলে তো এটি ভেঙে যাবে, তো একটু একটু সিদ্ধ দিয়ে দিলাম। তারপর আমি একটি মনাকে বললাম যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে কি না দেখ। তো ও দেখলো যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো ওকে বললাম যে তুই ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তুই ডিমগুলো ছোল, আর আমি এদিকে চালটা নামিয়ে দিই। তারপরে এদিকে ডিমগুলো ওকে নামিয়ে দিয়ে আমি চালগুলো নামিয়ে দিয়ে দিলাম। বেশি সিদ্ধ হলে তো এটি ভেঙে যাবে, তার জন্য একটু একটু সিদ্ধ দিয়ে দিচ্ছি। তারপরে এদিকে সব কিছু মা রেডি করে দিয়ে দিলেন। তারপর আমি ডিমগুলো ভাজা করার জন্য নিয়ে নিলাম একটি থালে, একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে একটু 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 ভাজা করে নিয়ে দেব। তারপর এটি তো হলুদটা মাখা শেষ, তারপর এটি আমি একটু ভাজা করে নিয়ে নিলাম। তারপর তো এদিকে আমি ডিমের ঝোলটাও বসিয়ে দিলাম, আর একটু একটু সাঁতলিয়ে এটি নামিয়ে দেব। আর আমি আমার পরিমাপ মতো জল একটু দিয়ে দিলাম। তারপর এটি সাঁতলিয়ে আমি ডিমগুলো ছেড়ে দিলাম। এটি ডিম ভাজা ছিল যে সেটি, তো এটি নাড়িয়ে একটু নেমে দিলাম। তো এটি বিরিয়ানির জন্য আমাদের চাটনিটা হয়ে গেছে। তারপর তো আমি বিরিয়ানি রেডি করে নিব। এটির মধ্যে একটু ঘি লেগে দিলাম একটি বড় গামলা নিয়ে। তারপর এটির মধ্যে আমি চালগুলো নিয়ে দেব। একটু চাল নিয়ে নিলাম, তারপর একটু তরকারি নেব, আবার চাল দেবো, আবার তরকারি দেবো, এরকম করে সাজাবো। আর একটু ঘিও দেবো মাঝে মধ্যে, একটু ঘি। তারপর এলাচি, লং এগুলো পেস্ট করে রেখেছি, এগুলো দিয়ে দেবো। আর বিরিয়ানিটা তো রান্না তো আমি মার কাছ থেকেই শিখেছি, আর তো মাও আমাকে হেল্প করেছেন অনেক। তো এটি আমার বিরিয়ানি তো হয়ে গেছে, এখন তো আমরা একটু একটু সাজিয়ে দিব। তো আমি পরিমাপ মতো সব কিছু দিয়ে দিলাম এখানে, আর লাস্ট টাইমে ঘিটা পুরোপুরিভাবে ঢেলে দেবো। তো এদিকে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। তো ভাই এদিকে তো বলছে যে বর্দি অনেক সুন্দর সেন্ট বেরিয়েছে, আমাকে দিয়ে দে। আমি বললাম যে ঠিক আছে, খাবি একটু দাঁড়া, এটা একটু ডাকিয়ে রাখতে হবে, তারপর তো তুই খাবি। তো বলেছে ঠিক আছে, একটু রেডি হয়ে যাক, তারপর আমি খাবো। তো এদিকে আমার শেষ, আর গাজরটা পাইনি, বাজারে গিয়েছিলাম, তো শুধু শসা আর টমেটো এইসব এনেছি, আর এদিকে দিয়ে দিলাম। তারপর আমার বিরিয়ানিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আর এখন তো চটপট করে আমরা খেয়ে নিব। এই দেখো আমাদের বিরিয়ানি কেমন হয়েছে বলবে সবাই। আর তারপর আমি ঘিটা ঢেলে দিলাম। আর তো কি, ময়না আর ভাই তো বললো যে বর্দি অনেকই সুন্দর সেন্ট বেরিয়েছে, আমাকে দিয়ে দে। তো ময়না বললো যে না, একটু টেস্ট করে দেখে নি, তারপর তোর সাথে আমি খাবো। তো ওকে একটু দিয়ে দিলাম, ও একটু টেস্ট করে দেখে দিল কেমন হয়েছে। তারপর এদিকে মায়ের সব কিছু রেডি করে নিয়ে দিলেন, মানে কে কে খাবে এর জন্য 3 প্লেট বেড়ে নিলেন। মা, মামা, ভাই, তারা 3 জন একসাথে খেয়ে নেবে। তার উপর আমরা 3 বোন মিলে আমরা খেয়ে নেব। এদিকে মা, ভাই, মামা ওরা মানে বিরিয়ানিটা খেয়ে বলেন যে অনেকই টেস্ট হয়েছে, এখন তোমরা খেয়ে নাও। তো আমরা খাওয়ার জন্য 3 বোন বসে গেলাম। তো এদিকে ময়না, আমার দেবী, আমরা 2 বোন, তারা বললো যে এগ বিরিয়ানিটা বর্দি অনেকই টেস্ট হয়েছে, আরেকদিন তুই বানাবি কি চিকেন বিরিয়ানি। আমি বললাম যে ঠিক আছে বানাবো, এখন ওটি খাইয়ে নি। তো আমাকে বললো যে বর্দি তোকে কি আর একটু দিব।
আমি বললাম না না আর না, এতটুক আমি না, এত গরমের মধ্যে যে এটি খেয়েছি এতটুকু কাফি। তো তারপর আমরা কি করব, আর তারপর মনে পড়লো যে চল এখন আমরা গাছের নিচে গিয়ে বসি, রাস্তাতে মানে আমাদের বাড়ির পাশে গেটের সামনে। তো আমি বললাম যে ঠিক আছে চল আমরা গিয়ে বসি এখানে একটু, আজকে তো অনেকই গরম লাগছিল আর এদিকে আমারও মানে অনেক কষ্ট হয়ে গেছে আজকে। তারপর আমরা চলে এলাম এদিকে, হাত পা মুখ ধুয়ে আর এসে বসলাম চেয়ার। ঘরে এত গরম, মনার কথার মতো আমি এখানে এসে অনেকই আরাম পেয়েছি, গাছের নিচে এসে অনেকই ঠান্ডা লেগেছে আর আমার তো অনেকই কষ্ট হয়ে গেছে। এই তো কম হয় না, ও এসেছে। আর তারপর ময়না বললো যে আমি আইসক্রিমকে ডেকে এনে দাঁড়া, খাবি কি? তো আমি বললাম যে ঠিক আছে খাবো। তো ও বলবো কি, আমাকে দেওয়ার আগেই ও একটু নিয়ে নিল, নিয়েও খাওয়ার স্টার্ট। এদিকে আইসক্রিম ছিল না, পুরোপুরিটাই খালি ছিল, এইটুকু, এটার মধ্যে শুধু আইস ছিল। তারপর এদিকে ভাইকেও দিয়ে দিল একটি, আর সবাই তো নিয়ে নিলেন। তারপর আমি ভাবলাম যে একটি আইসক্রিম নিয়ে নিই, এটি মানে টেস্ট ছিল না, এইটুকু আমি এটি নিয়েছিলাম আইসক্রিমটি। এইটি এটি মানে একদমই টেস্ট ছিল না। তারপর আমি ময়নাকে একটি দিয়ে দিলাম, বললাম যে নে তুই এটি খেয়ে দেখ। ও বললো যে আর খাবো না, আমি বলি, খেয়ে দেখ ওটা। তো এটি নিয়ে নিল, তারপর আমি আর একটি নিয়ে নিলাম, আর খেয়ে দেখলাম যে একটুকু টেস্ট ছিল না। তারপর ময়না বলে যে আমারটা নিয়ে আমারটা খেয়ে নে। তারপর ময়নাটাও তো শেয়ার করে আমরা খেয়ে নিলাম, আর অনেকই মজা লাগলো আজকে। আর অনেকেই মানে গরম ছিল, তো তাই এখানে এসে একটু ঠান্ডা খেয়ে একটু ঠান্ডা হয়ে গেলাম। এদিকে মা ভাই মামা ভাই বোন সব বসে আমরা অনেকই এনজয় হয়েছে, অনেকই খুশি লাগছে। আর তো আজকের ভিডিও গাইস এতটুকু শেষ করলাম। তোমরা সবাই বলবে ভিডিওটি কেমন হয়েছে, আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর বলবে ভিডিওটি কীরকম হয়েছে। আর হ্যাঁ, এগ বিরিয়ানিটা ভুলবে না কিন্তু, যার যার পছন্দ লাগবে সে চলে আসবে আমাদের বাসাতে খাওয়ার জন্য।